হবে, অত চিন্তা করলে হবে? ভালো ভালো রিলস কর, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনলাম নাকি রাজা শিল্প এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলেছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তো আর কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনে চলবে না। হ্যাঁ, তুই না ঠিকই বলেছিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু যেমন টাকা আছে আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন, এটা ছাড়বো না। দেখ দেখ, এখনো সময় আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তুই ঠিকই বলছিস, আমি আজ থেকে ভিডিও বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি, এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তোমাকে এমন করছো? সংসারে কোনো কাজে মন নাই, সারাদিন মোবাইলের ভিডিও। মেয়েকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি, তোমার কাছে হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাছে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, চিকেনের আইটেম গুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করে? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে, আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করে, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করবো, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো, এসো তো। আরে শোনো না। আরে এসো। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করতো, কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না, আর আগের মতো ভালোবাসে না। আমি সব বুঝতে পেরেছি, তার মানে তোর সামনে নিশ্চয় কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছি। ও এরকম না, তুই ছাড়া তো চিনিস না, আমি মোবাইলে দেখেছি স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকে, কথা না বলে নিত্য নতুন ড্রেস পরে অফিসে যায়, তখন জানতে হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে। তাই বলছি, নিজে নিজের স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ। পল্লবী ঠিকই বলছে। হ্যাঁ, যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অফিসে। এত সুন্দর সেজে গুজে কেন? আবার পারফিউমও দিয়েছো? তুমি এভাবে অফিসে যাবে না। মানে? এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরোনো জামা পরে অফিসে যাবো? এবার বুঝতে পেরেছি, আমি মোবাইলে যা দেখেছি আর আমার বান্ধবীরা যা বলেছে সব ঠিক। তুমি কতদিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না, আবার নতুন নতুন ড্রেস পরে পারফিউম মেখে অফিসে যাচ্ছ, তার মানে তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো। কি? তোমাদের মেয়েদের সমস্যাটা কথা বলো তো। যখন কিছু করবা সেটা নিষেধ করবো, শুনবা না। আবার যখন নিষেধ করা বন্ধ করে দেবো তখন বন্ধ করতে শুরু করবা। কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি, তুমি এইভাবে অফিসে যাবে না, ব্যাস। পাগলামি করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সরে দাঁড়াও। না, আমি তোমাকে অফিসে যেতে দেবো না, অফিসে যেতে হলে এই ড্রেসটা পরে যাও। তোমার মাথা খারাপ হয়েছে? আমি এই পুরোনো ড্রেস পরে অফিসে যাবো? এবার বুঝতে পেরেছি, তার মানে তুমি সত্যি সত্যি প্রেমে পড়েছো। না, আমি তোমাকে এইভাবে অফিসে যেতে দেবো না। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও প্রিয়া। ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে, দেখে তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস? স্যার বলছি, স্যার বলছি। আরে আরে ছাড় ছাড়ো, এইভাবে কি নিজেদের মধ্যে ঝগড়া করে? ছেড়ে দে ভাই, ওকে আমি শেষ করে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা ভাই ঝামেলা করছো কেন? আর বলো না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাড়ির একটা কাজ করো না, তাই মোবাইলটাকে শেষ করেছি। আমিও তোকে বলে দিলাম, তুই যদি আমাকে মোবাইল না কিনে দিস আমিও তো পাঠাবো না। আমি সবই বুঝলাম, কিন্তু এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে বলো? তোমার বউ ভালো তো, তাই তুমি এই জ্বালাটা বুঝতে পারো না। কি? আমার বউ? সে তো এর থেকে দ্বিগুণ, আমি তো সেই একই জ্বালা চলছি। চলো ভাই।
আপনি অফিসে টিফিন নিয়ে আসেন না কেন? নিয়ে আসা হয় না আর কি। আপনার ওয়াইফ আপনাকে টিফিন বানিয়ে দেয় না? ছাড়ো ওর কথা, ও আমার কোনো খোঁজই রাখে না। তার মানে এই ব্যাপার, এই মেয়ের সাথে? কদিন থেকে দেখছি আপনার মুখটা শুকিয়ে গেছে। এখন একজন স্বামীকে পেয়েও কেউ অবহেলা করে? জানেন, আমারও স্বপ্ন আপনার মতো একটা ছেলে পাওয়ার। কি যে বলো। আমি আর সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তুমি আজ আসো বাড়িতে, দেখাচ্ছি মজা। হ্যালো, বললাম না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। যখন দেখবেন আপনার তো স্বামীকে কোনো কিছু বলে রেখে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার স্বামী পুরোটাই অন্য কারণ হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা অন্য মেয়ের সাথে কথা বলতে। তুমি এতটা নোংরা মানুষ। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে, তখন সে আপনার গায়ে হাত তুলবে। এসব গুণগুলো যদি সব মিলে যায়, তাহলে ভাববেন আপনার সংসার শেষ। মা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আপনি যেভাবে সব শেষ করে দিল। কি হয়েছে বৌমা, তুমি এবার চিৎকার করছো কেন? আপনার ছেলে আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে মা। আপনার ছেলে আমার কষ্ট করে সংসারটা শেষ করে দিল গো মা। তুমি কি বলছো? আপা, আপনার ছেলেকে জিজ্ঞেস করে, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, হাসাহাসি করতে। বাবা, এগুলো কি সত্য? আব্বা, তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম, সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আপা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও বাবার বাড়ি, তোমাকে ভাত খেতে হবে না। আমি জানতাম, আমি জানতাম তুমি এইটাই বলবা। আমি এই বাড়ি থেকে গেলে না তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। দরকার হলে তাই নিয়ে আসবো, যাও তুমি। কি এত বড় কথা? এর বিচার যদি আমি না করতে পেরেছি, তাহলে আমার নাম প্রিয়া না। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। মানে মোবাইল হচ্ছে একটা পার্ট, তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যতদিন এই সমাজ না বুঝবে, ততদিন এই অশান্তি যাবে না। তাই না, তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো, একটু সংসারের দিকে মন দাও। আর আগুন, তোমাকে বলছি, স্ত্রী যেটা পছন্দ করে না সে কাজটা করো না, এতে সমাজ সংসার নষ্ট হয়। ঠিক আছে মোল্লা সাহেব, যাও বউকে নিয়ে বাড়ি যাও। শোনেন, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই ফলো করে দেবেন। মরল সাহেব, আমিও সেই এই জায়গায় চলছি।